লেট করলে হয় আজকে আমার সব থেকে খুশির দিন। সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। একটু সাইডে এসো। আমি যে শুনলাম বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা সালমার সঙ্গে তো হচ্ছে না বসেছিল। না না কেন সালমা হতে যাবে? তো সালমার বান্ধব। না না কাকা আপনার কথা ভুল হচ্ছে ওই সালমা। ঘটনা এই মেয়েটা আজ 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো। তুমি কবে বাড়ি আসবে না আসবে সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছুদিন আগে তোমার খোঁজ নিতে এসেছে। আসবে না ঠিক আছে এখান থেকে চলে যাও। আর ওই মেয়েটা তোর সাথে এসেছিল কি যেন নাম ওই মেয়েটা? হ্যাঁ সাথী। বলে সালমা এখন কোথায়? যদি মাইকেল জ্যাকসন বেঁচে থাকতো না রোনালদো কি সেও হার মেনে যেত। তুই বল বয়সে যদি সালমার মতো মেয়ের সাথে বিয়ে হয় তাহলে আমি না নিচে থাকতে পারি। এই, তোমাকে আবার ডাকছে। হ্যাঁ যাচ্ছি। আঙ্কেল আপনি আমাকে ডেকেছেন? কই না তো। তাহলে টনি যে বল আমি তো সাথীকে ডেকেছি। তুমি আসলে কেন? বলে তুমি কি সাথী? না মানে আমি কেন সাথে হতে যাব? আমি তো সালমা। টনি চিৎকার করো না আব্বা। কি ভেবেছিলে মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না। কারণ আজ আমি সবকিছু জেনে গেছি। তুমি এতটা নোংরামে নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? আর কি দোষ? পৃথিবীর আলো দেখিয়েছে এই তুমি মিথ্যা আশ্রয় নিয়ে। আমি মিথ্যা আশ্রয় নিয়েছি সেটা শুধু তোর ভালোর জন্য। আমি চাই না একটা চোরের মেয়ে এই বাড়ির বউ হয়ে আসুক। চোর চোর জীবন ধরে একটা কথাই শুনে শুধুমাত্র মেয়েকে বাঁচানোর জন্য যদি ডাক্তারের কাছ থেকে ওষুধ চিনি নিয়ে আসে তাকে যদি চোর বলা হয় তাহলে যারা ভালো মানুষের মুখোশ পরে নিজের সন্তানের সাথে বেইমানি করে তাহলে তাদের কি বলা হয়? বেঈমান বিশ্বাস কত নিচে নামবে তুমি? যে জেদ বজায় রাখা ছেলে জীবন নষ্ট করে দিচ্ছিলে। হাকমা তুমি তো বলেই দিয়ে যদি সালমাকে বিয়ে করে এই বাড়িতে হয় উনি হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সালমা। আর কোনোদিনও ফিরে আসবো না। দাঁড়া বাবা তোর সাথে যাবো। তোমার মিথ্যে যে আর হ্যাঁ তুমি ওই বন্ধুর যা ক্ষতি করেছো আমার মতো বন্ধু যেন আর কারণ না। চলে এসো। ফরিদপুর নিবাসী সুদখোর মহেশ 5 ভরি সোনার দিনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে বলো মা কবুল। কি যে বলেন মৌলভী সাহেব, রাজি না থাকলে কি আর সেজে গুজে এসে আমার পাশে বসে? আপনি থামেন তো নিয়মের মধ্যে পড়ে বলো মা আলহামদুলিল্লাহ কবুল। হ্যাঁ মৌলানা সাহেব এ বিয়ে হবে না। বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। হ্যাঁ আমি দেবো। উড়ে এসে জুড়ে বসলো। আপনি কে? তুমি? হ্যাঁ আমি। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এদের বসে যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো না সাহেব। তোদের দুজনের বিয়েটা পড়িয়ে দিন। বিয়েটা পুড়িয়ে দিন মানে আমার টাকা? রামু এই নিন আপনার টাকা। বিয়ে তো হলো না, চলেন বাড়ি চলেন। আপনারা কেউ যাবেন না। এই বোমাকে আশীর্বাদ করে তারপরে যাবেন। বলো মা কবুল। কবুল। বাবা কবুল। কবুল। বিয়ে করানো তো হয়ে ঢোলকি বাজা। আরে টাকা আমি দেবো তোমরা বাজাও।